আপনাদের মতো কিন্তু আমি নিজেও অবাক হই যে এত কম দামে গাড়ি জেবি অটো কিভাবে দেয়। যেখানে কেউ পারে না সেখানে জেবি অটো কিভাবে এত সস্তায় সস্তায় গাড়ি বিক্রি করছে। আমার হাতে আজকে একটা রিপোর্ট আছে নাভানা থেকে। আপনারা জানেন যে টয়োটা কোম্পানির গাড়িগুলো নাভানাই ইম্পোর্ট করে। সো যেই কোম্পানির গাড়ি ওই কোম্পানিতেই কিন্তু চেক আপ হয়। আপনারা হয়তো জানেন না, জেবি অটোর যে গাড়িগুলো আমরা ডিসপ্লেতে রেড কার্পেটে করে আপনাদেরকে দেখাই, সেই গাড়িগুলো কিন্তু নাভানা থেকে চেক করে তারপরে জেবি অটো পারচেস করে। সো আমার হাতে এই গাড়িটার রিপোর্ট আছে 2019 মডেলের আপনার স্কোয়ার জিআই। যাদের ফ্যামিলি ইউজের জন্য স্কোয়ার দরকার, এই যে এরকম আপনার নাভানা থেকে কিন্তু পয়সা খরচ করে জেবি অটো চেক করে নিয়ে আসে। চেক করে তারপরে কিন্তু আপনাদেরকে গাড়িগুলা দেয়। রিপোর্টটা যেহেতু আমার হাতে, আপনাদেরকে আমি দেখাই দিই যে এখানে আসলে কি কি দেখা যায়। এই দেখেন রিপোর্টগুলো, দেখেন কি দেখা যাচ্ছে, সব ওকে। এরপর আবার এই দেখেন নেক্সট পেজ, দেখেন ওকে, নেক্সট পেজ, ওকে, নেক্সট পেজ, ওকে, নেক্সট পেজ। মানে হচ্ছে যে আপনারা কেনার আগেই কিন্তু মোটামুটি শিওর থাকতে পারেন যে আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো, গাড়িটার কন্ডিশন নাভানা থেকে টেস্টেড যে ওকে আছে। সো আমি রিকোয়েস্ট করবো আজকে লাইভটা পুরোপুরি দেখার জন্য। একটু আনকমন কালারের গাড়ি, পার্পেল মানে হালকা বেগুনি যেটাকে বলে, দূর থেকে কালো মনে হলেও গাড়িটা মূলত পার্পেল কালারের। এবং এই পার্পেল কালারের স্কোয়ার গাড়িটা আজকে কম দামে পাবেন জেবি অটোতে। আর আমি কিন্তু শুরুতেই বলে দিছি কম দামে গাড়ি কিভাবে জেবি অটো বিক্রি করে এটা আমার মাথায়ও আসে না। সো আজকের লাইভে আমি জাভেদ ভাইকে রিকোয়েস্ট করব যেন জাভেদ ভাই আমাদেরকে ক্লিয়ার করে যে কিভাবে ওনারা এত কম দামে গাড়িগুলো দিচ্ছে এবং কোয়ালিটিও এনশিওর করছে। সো স্কোয়ার যাদের লাগবে দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক করেন, কমেন্টস করতে থাকেন আর টাকা পয়সার রেডি রাখেন। কারণ হচ্ছে বিগত লাইভগুলোতে যেটা দেখা গেছে, লাইভ করার পরেই কিন্তু গাড়ি আর থাকে না। জেবি অটোর লাইভের গাড়ি লাইভ শেষ হওয়ার আগেই সোল্ড আউট। সবার কি ভালোবাসার হাসান, ও নজরুল ইসলাম ভাই কমেন্ট করছে ভালোবাসার হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই লেখছে হৃদয় ভাই, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার দেন, আরো কিছু মানুষ আসুক, তারপরে দাম বলবো। গাড়ির মডেল হচ্ছে 2019, এটা 19 মডেলের গাড়ি, মডেলসটা বডি কিট সহ। এটাতে আছে পার্কিং সেন্সর সুবিধা, ডাবল প্রজেকশন লাইট, ইমার্জেন্সি ব্রেকিং অপশন, বডি কিটেড। এই যে সাইডে কিন্তু আপনার বডি কিট অপশন আছে, তার উপরে আবার 2 দরজায় পাওয়ার, ভিতরে আছে ক্যাপ্টেন সিট, আর উপরে আছে সিলিং মনিটর। এটারে অনেকে সিলিং মনিটর বলে, আবার অনেকে বলে সিলিং টিভি, সিলিং মনিটর আছে। সো যাই হোক, সেন্ট্রাল এসি সুবিধাও আছে এবং সাইডে কিন্তু আপনার হেরিয়ারের মতো এই যে চকলেট কালার একটা প্যাড আছে। ড্যাশবোর্ডও কিন্তু আপনার সেম, অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে। আরে সব কথা যদি আমি বলি তাহলে জাবের ভাই আয়সা কি বলবে? তাহলে যারা স্কোয়ার কিনতে চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য দারুণ একটা গাড়ি পাবেন অনেক কম দামে, সাথে আপনার কোয়ালিটি। জাবের ভাই চলে আসেন, অনেকে যুক্ত হয়ে গেছে লাইভে, থ্যাংক ইউ সবাইকে। সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন। একজন বেস্ট উইশেস জানাইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শত মানুষের স্বপ্ন পূরণের মানে সারথি যে ভাই আমাদের আল জাবির চৌধুরী, সবার ভালোবাসার ভাই, আপনাদের সবার মধ্যমণি। ভাইয়া আপনি আমাকে আজকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন, এটা অনেকেরই প্রশ্ন এবং আমারও জানতে ইচ্ছে করছে, এত কম দামে আপনারা গাড়িগুলো কিভাবে দিচ্ছেন? সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেবি অটোর আজকের এই লাইভ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল জাবির চৌধুরী, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো হাসান ভাই, আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন, দিস ইজ অল অ্যাবাউট বিজনেস স্ট্র্যাটেজি। সো আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে লো প্রফিট হাই সেল। ধরেন আমি আগে লাইক মোর অর লেস 15 or 20 ইউনিট যদি সেল করতাম মোর প্রফিটে, সেই প্রফিট অ্যামাউন্ট রেশিওটাকে আমরা ডেটোয়েট করে এনেছি। সো ডেটোয়েট করে এনে এখন আমরা একদম মিনিমাম একটা প্রফিটে হাই ভলিউম, একটা লার্জ ভলিউমের সেল করি। দ্যাট উইল বি 30+ or 40+ নিয়ার অ্যাবাউট, মানে এক মাসে? হ্যাঁ, মান্থলি। তাতে লাভ? সো তাতে লাভ হচ্ছে অনেকগুলো লাভ। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাদের একটা লো প্রফিট হলেও যখন এখানে মাল্টিপ্লাই হচ্ছে 40 বা 42 দিয়ে, সেই অঙ্কটা কিন্তু মাস শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট। আমি যদি ধরেন 30,000 টাকা করেও লাভ করি অথবা 40,000 টাকা করেও লাভ করি, তাহলেও কিন্তু অঙ্কটা 15 লাখের বেশি হয়। আচ্ছা, আগে যেটা হইতো গাড়ি বিক্রি করতেন সে 15টা, লাভ করতেন ধরেন 15 লাখ, এখন গাড়ি বিক্রি করছেন 30টা, প্রফিট করতেছেন অর্ধেক, কিন্তু প্রফিটের অ্যামাউন্টটা সেমই থাকতেছে, কিন্তু কাস্টমার তৈরি হচ্ছে বেশি। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো গিয়ে আমাদের ক্লায়েন্ট বেস অনেক বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং
আমরা কিন্তু এই যে আজকে যে একটা ব্র্যান্ড দাঁড়া করিয়েছি, আমরা কিন্তু হোয়াট ইজ দ্য ফার্স্ট, আমরা 100% কোয়ালিটি এনশিওর করছি। এবং ফর দ্যাট রিজন আমরা কিন্তু সব সময় হচ্ছে যেটা যেই কোম্পানির গাড়ি আমরা 100% ট্রাই করি, স্পেশালি হাইব্রিড হলে তো মাস্ট ম্যান্ডেটরি, আমরা কম্পিউটার অ্যানালাইসিসে যাই। কম্পিউটার অ্যানালাইসিস করে আমরা যদি স্যাটিসফাইড হই যেন আমাদের রেপুটেশন নষ্ট না হয়, সেই গাড়িগুলোকে আমরা নিয়ে আসছি, নিয়ে এনে আপনার মিনিমাম প্রফিটে আমরা গাড়িগুলো তুলে দিচ্ছি। অ্যান্ড আপনি দেখেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইমে আমরা কিন্তু জেবি অটো স্টার্ট করেছে জ্যাকপট লাইফ। দ্যাট মিন হচ্ছে হলো গিয়া এট এ হোল ডে আমরা গাড়ি দেখাচ্ছি, হোল ডে সেল করছি। জ্যাকপটের কিন্তু গাড়ি সোল্ড, আচ্ছা, একটাও নাই। জ্যাকপটের গাড়ি কিন্তু সোল্ড। আমরা গত সপ্তাহে যে জ্যাকপট লাইভ করছি 6টা লাইভ করছি, এর কোনো গাড়ি কিন্তু নাই, সব সোল্ড আউট। এবং ভালো প্রাইস দিলে যে গাড়ি সেল হয় সেটা কিন্তু আমরা গত সপ্তাহে সেটা টের পাইছি। তো এখন দর্শকরা একটু কমেন্টসে রিকোয়েস্ট করেন জ্যাকপট লাইভ নেক্সট টাইম আবার চান কিনা। তো এখন ব্যাপার হচ্ছে হাসান ভাই, এইটাই স্ট্র্যাটেজি। অ্যান্ড ফর দ্যাট রিজন আমরা চাই যে, আমি পার্সোনালি চাই যে জেবি অটোর মাধ্যমে হাসান ভাইয়ের যারা ফলোয়ার আছে তাদের স্বপ্ন পূরণ হোক। এবং হাসান ভাইও কিন্তু আমাকে পার্সোনালি বলেছে, ওটা উনি অন স্ক্রিন বলে নাই, কিন্তু উনি আসলে খুব ভালো খুশি হয়, মজা পাই, তাই না হাসান ভাই? মজা পাই, কারণ উনি বলে যে আমার ফলোয়াররা যখন আপনাদের থেকে আমার ভিডিও দেখে গাড়ি কিনে সেটা আমার ভালো লাগা, আমার পরিপূর্ণতা। এবং হাসান ভাই যখন আমাদের এখানে আসে, ক্লায়েন্টরা যখন বলে আপনার গাড়ি দেখে জেবি অটো থেকে গাড়ি কিনলাম, সেটাও কিন্তু হাসান ভাইয়ের অনেক ভালো লাগে। আচ্ছা, জাবের ভাইয়ের কথার সাথে আমি মানে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই। আমার সাথে অনেকেরই দেখা হয় রাস্তায়, তারা আমাকে দাঁড় করিয়ে বলে ভাই এই গাড়িটা আপনার লাইভ দেখে কিনছি। সো তখন যে আমার অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমার কাছেও ভালো লাগে যে আমার ভিডিও দেখে একটা ফ্যামিলি একটা গাড়ি ইউজ করছে, এই ফ্যামিলির সবার দোয়া আমি পাচ্ছি। কথা বাড়াবো না ভাইয়া, কথা আর অন্যদিকে নিব না, ডিরেক্ট চলেন। 19-এর মডেল, পার্পেল কালার, স্কয়ার জিআই, রেজিস্ট্রেশন কত? 22-এ। এবার এই গাড়িতে কি কি আমি বেশি পাচ্ছি? এটা মডেলিস্টা বডি কিট আছে, ঠিক আছে? এই যে দেখেন মডেলিস্টা বডি কিট, একেবারে ফ্রন্টেই কিন্তু মডেলিস্টা। এবং এই কালারটা কিন্তু খুবই স্পেশাল, পার্পল কালার। ও প্রাইসটা আগে বলে নেই, কারণ হচ্ছে ভিডিওর প্রাইস আগে বলে না দিলে ভিডিও মনোটোনাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আই এম সরি, প্রাইসটা আগে ডিক্লেয়ার করা উচিত ছিল। এটা অনলি 32 লাখ টাকা পেয়ে যাবেন আপনারা। মানে 19-এর মডেল 32 লাখ, 32 লক্ষ টাকা। 19-এর মডেল 32 লাখ টাকায় আপনার জিআই গ্রেডের গাড়ি। এবং আপনি মানে দেখেন না এটার হেডলাইটের যে এবং আপনি ডিজাইন, মার্কেট অ্যানালাইসিস করলে দেখবেন দিস ইজ এ ভেরি স্পেশাল রেট। ও ওয়ান মোর থিং, আমি বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে করজোরে প্লিজ দামাদামি করবেন না। আপনারা গাড়ি আমার এখানে আসবেন দুইটা কারণে। এক হচ্ছে আমিও আপনার ভিডিও দেখে গাড়ি কিনেছি, আমদাদুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, দুইটা কারণ। একটা হচ্ছে গাড়িটা দেখে শুনে বুঝে কোয়ালিটি এনশিওর করে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য, আর সেকেন্ড হচ্ছে আমার এখানে লাঞ্চ টাইমে আসবেন, আমি যেন আপনার সঙ্গে একটু ডিনার লাঞ্চ করতে পারি অথবা ডিনার করতে পারি। হ্যাঁ, হারুনুর রশিদ ভাই বলছে জাবের ভাই গুডম্যান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এই যে নিকেলটা ভাইয়া, এই নিকেলটা নিয়ে একটু কথা বলতে চাই। এই নিকেলটা কি আপনার গাড়ির সাথে জাপান থেকে আসছে না? এটা আফটার মার্কেট? জাপান থেকে এসেছে এটা। জাপান থেকে। এই বডি কিটটাও কি জাপান থেকে আসছে না বাংলাদেশে? জাপান থেকে এসেছে। জাপান থেকে, ওকে। তাহলে এখানে কিন্তু বেশ বড় একটা নিকেলের বিট পাচ্ছেন। আর বিশেষ করে গাড়ির চাকা এন্ড রিম সবকিছুই কিন্তু খুব সুন্দর। একটু সামনে যাই, দেখেন এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, এর পুশ বাটন রয়েছে। আর দুইটা দরজা খোলার জন্য কিন্তু আপনার দুইটা সুইচ আছে, যেটা আপনি এই ড্রাইভিং সিটে বসেই খুলতে পারবেন। লেফট অ্যান্ড রাইট দুই পাশেরটা খোলার জন্য আলাদা আলাদা বাটন আছে। মানে এটা আপনি চাইলে রিমোটেও বোধহয় খুলতে পারবেন, রিমোটেও অপশন আছে। আর মোটামুটি গাড়ির স্টিয়ারিংটাতে একটা উডেন আছে, যেটা নাকি মার্বেল উডেনের মতো লাগতেছে। অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ভিতরে আরো একটা মনিটর আছে। অ্যান্ড এখানে উপরেও কিন্তু আপনার মনিটর আছে। সিলিংটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং ক্যাপ্টেন সিট। মানে আপনি আরামের জন্য এই সিটগুলাই খুব ভালো। আপনি লং রোডে গেলে কিন্তু এখানে বসে একদম আরামে চেয়ারে মনে হবে যে আপনি চেয়ারে বসে আছেন। আর কার্টেইনের কথা যেটা বললো ভাইয়া, এই পাশে কিন্তু কার্টেইন আছে, এই দেখেন প্রত্যেকটা আপনার ডোরের পাশে কিন্তু এই যে এরকম কার্টেইন আছে, মানে পর্দা, যেটা আপনার শুধুমাত্র মানে রৌদ্র থেকেই বাঁচাবে না, এটা কিন্তু আপনার প্রাইভেসিরও একটা ব্যাপার। হ্যাঁ, এবং আপনারা জানেন যে আমার ভাইরা কিছুদিন আগে যখন মারা গিয়েছে, তো ওনার ডেড বডি নিয়ে আমি রাত্রে 10:30টার সময় মাদারীপুর গিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো মাদারীপুর যাওয়ার পরে বুঝিনি অনেক লোকজন থাকবে, থাকার জায়গার স্পেসের সমস্যা, সংকুলন হবে না। তখন কিন্তু আমি এরকম একটা নোয়া নিয়ে গিয়েছিলাম, এটা তো স্কোয়ার নোয়া নিয়ে গিয়েছিলাম। সো এটা কিন্তু সেম। সো এই গাড়িটা কিন্তু ইট ওয়াজ মাই লাইফ সেভিং, কারণ আমি আগের 2 রাত ঘুমাই নাই, ওনার সঙ্গে হসপিটালে ছিলাম হোল নাইট। সো তখন আমার খুব টায়ার্ড লাগছিল এবং আমি করেছিলাম কি, এই গাড়িটাকে
মানে বেড বানিয়ে আমি এখানে শুয়ে কিন্তু রেস্ট করি। কিভাবে ভাই দেখাবেন? হ্যাঁ প্লিজ। মানে এটারে কিভাবে আপনি বেড বিছনা বানাইলেন আমার একটু দেখায় দেন। দারুণ একটা পয়েন্ট। যদি এইরকম কারো পরিস্থিতি হয় যে আমি একটু দূরের রাস্তায় যাব কিন্তু শুয়ে শুয়ে বিছনা বানিয়ে যাব, তাহলে কিভাবে যাব? প্রথমত সামনের সিটটাকে জামাল ভাই সামনে দিয়ে দিল, জাস্ট প্রসেসটা শিখে রাখেন, কাজে লাগবে। এবং সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যাতে আরেকজন উপকৃত হতে পারে। খুলবেন। আচ্ছা দ্যাটস দাঁড়ান, এটাকে একটু এই পাশে আনি, এটাকে একটু এই সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে? ও এটা কি আবার ডানে বামে নেওয়া যায়? ডানে বামে নেবেন। আচ্ছা এটাকে পিছিয়ে দিবেন। আচ্ছা দেন দিস ওয়ান, এটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা এটা আরেকটু নামবে বোধহয় না, ধরেন এই যে। এবার আপনার এইখানে কিন্তু আপনি বসেন, দেখেন ভাই বসবো কেন, আপনি যেভাবে গেছেন আমি ওইভাবেই যাই। এই দেখেন আল্লাহ, এবার এখানে বৈশা এই দেখেন ভাই আমি কি পারছি? হ্যাঁ ডেফিনেটলি। এবং চাইলে এই এই সিটটাও আপনি আরেকটু পিছনে ধাক্কা দেন, পিছনে ধাক্কা দেন, হ্যাঁ আরো দেন, হ্যাঁ। হায় হায় হায়, একটু চিন্তা করেন, মানে পুরা লম্বা হয়ে গেছে একদম, আবার নিচ থেকে উপর পর্যন্ত দেখেন জয়ের ভাই, ইয়েস দেখছেন একেবারে আরামসে আপনি একদম শুয়ে শুয়ে যেতে পারবেন। সিমিলারলি আমার সঙ্গে আমার এক কাজিন ছিল, ও কিন্তু ওই ড্রাইভিং সিটটাকে এভাবে আপনার বেড বানিয়ে আমরা একটু রেস্ট করেছি। এবং দারুণ একটা ব্যাপার। এটার পজিটিভ ব্যাপার হচ্ছে কি ভাইয়া, এটা কিন্তু প্রতিটা সিটের উপরে আপনার সেন্ট্রাল এসি ভেন্ট আছে। জি। সো এখানে কিন্তু আপনার যে এখানে যে সামনে এইটুকের এসিতে এইটা আমার দিকে ঘুরো, ওটা আমার দিকে ঘুরো, ইভেন্ট আমার দিকে দাও, এরকম প্রবলেম গুলো কিন্তু ফিল করবেন না, ঠিক আছে? ওকে, দারুণ একটা ব্যাপার। সো যাই হোক, আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা 19-এর স্কয়ার, এবং এটা কিন্তু ভাইয়া প্রাইস বলে দিছে 29 না ভাইয়া, 32, সরি 32, ভুল করছি, 29 না 32, 32 লক্ষ টাকা প্রাইস। আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2000, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2022-এ। এই সিটগুলোরও শোয়ানো যায় না? সিটগুলোকেও আপনার একদম শুয়ে ফেলা যায়, মানে এটা টোটাল ব্যাপারটা, টোটাল গাড়িটাকে আপনি একটা বেডের মতো কনভার্ট করে ফেলতে পারবেন। উপরে একটা জাস্ট খালি তোষক বিছাই দিয়া বালিশ নিয়ে আপনি চলে যান। দারুন দারুন ভাই, অনেক ভালো জিনিস শিখলাম। এবং এটাকে আবার চাইলে আপনি উপরে উঠাই দিতে পারবেন, দেখছেন? এখন যদি আপনার স্পেস লাগে যে আমার এখানে পিছনে মালামাল নিব আমি, চাইলে এই দুইটা সিটে উঠায়ও দিতে পারবেন। ভাই আরেকটা ব্যাপার, আপনি চাইলে কিন্তু এখানেও বেড বানাইতে পারবেন, তাই না? এখানেও কিন্তু আপনি চাইলে বেড বানায় ফেলতে পারবেন। সো ফ্যামিলি ইউজের জন্য এবং ট্যুরে যাওয়ার জন্য আমার মনে হয় একটা বেস্ট অপশন এই স্কয়ার বা নোয়া গাড়িগুলা। যাক, পার্পেল কালারের গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে চান, জেবি অটোতে আসেন, কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে। এটা হচ্ছে আপনার স্টার হোটেলের পাশে, এবং ফুল বডি সেন্সর আছে গাড়িটার। একটু ইঞ্জিনটাও দেখাই দিই, 32 লাখ টাকা হচ্ছে প্রাইস। কেউ কিনতে চাইলে যোগাযোগ করবেন। কালারটা অনেক সুন্দর, একজন বলছে কালারটা ভাইয়া এই রাতের বেলা বোঝা যাবে না, এটা যদি আপনি দিনের বেলা দেখেন তাহলে সূর্যের আলোতে আরো বেশি দেখা যাবে। একটু আগেই কিন্তু 470 জন লোক ছিল আমাদের সাথে লাইভে। থ্যাঙ্কস সবাইকে যারা আমাদের লাইভটা দেখছেন, এবং আমাদেরকে একটু শেয়ার লাইক দিয়ে উৎসাহ দিয়েন, সাপোর্ট দিয়েন। এই যে দেখেন জাপানের কুলেন পানি আছে এখনো গাড়িতেই, মার্সেলটাও কিন্তু সেম পার্পেল কালারের। কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই, এবং আপনার গাড়িটা অরিজিনাল কালারে আছে। প্রত্যেকটা স্টিকারের গোড়া দেখেন, দেখলেই বুঝতে পারবেন ভাইয়া। তাহলে যে এই গাড়িটা কিনবে তার জন্য তো মানে 32 লাখ টাকা প্রাইস বলেই দিছেন, তারপরেও হাসান ব্লগসের অডিয়েন্সদের জন্য আসার পরে কোনো একটা গিফটের ব্যবস্থা করেন না? হ্যাঁ, গিফট দিয়ে দিব, একটা বাম্পার ইনস্টল করে দেব। কি দিবেন? বাম্পার। ও বাম্পার, আচ্ছা বাম্পার দিয়ে দিবে ফ্রি। যাক, আরো কিছু যদি লাগে কভার টভার আপনারা নিয়ে নিয়েন, হাসান ব্লগসের এখানে দিলে অবশ্যই গিফট থাকবে। তাহলে আমরা এই স্কয়ার গাড়িটার প্রাইস দিলাম 32, এটাই ফিক্সড প্রাইস, ভিডিওতে বলে দিলাম। এটা নিয়ে খুব বেশি বার্গেন করার সুযোগ নাই। নেক্সট লাইভ আসছে কি গাড়ি নিয়ে একটু হিন্টস দিয়ে রাখেন। অনেক গাড়ি আছে ভাইয়া, আমি আসলে একটা গাড়ি দেখাতেই খুব কমফোর্ট ফিল করি, আমার মানে সব গাড়ি দেখাতে ভালো লাগে না। ডাই হার্ট ফ্যান অফ হাসান ব্লগস আদনান আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। আমার দেখানোর মতো প্রচুর গাড়ি আছে। একটা ভাই বলছিল যে পিছনের মার্সিডিজ গাড়িটা দেখাইতে, ওটা কি সেল? দেখাবো, নট নাও, আজকে না, কারণ আমার দেখানোর মতো প্রচুর গাড়ি আছে ভাইয়া। ওই যে দেখেন সিআরবি রাখা আছে, শোরুমের বাইরে রাস্তায় রাখা আছে, জায়গা নাই। দেন আফটার এলিয়ন আছে, রেড ওয়াইন কালার 17 এর প্রিমিয়াম আছে, 16 এর প্রিমিয়াম আছে, করোলা ক্রস আছে, সিএইচআর আছে, মার্সিডিজ আছে, ঠিক আছে। তারপরে এখানে নেক্সটন আছে, দেন পিছনে প্রিয়াস আছে আনরেজিস্টার্ড। নেক্সটন প্রিয়াস তো সেদিন প্রিয়াস তো লাইভ করি নাই। দেখানোর মতো বহু গাড়ি আছে, কেনার মতো বহু ইউনিট আছে, ঠিক আছে। জুনায়েদ ভাই বলছে ঠিকানাটা বলেন, এইমাত্র বললাম। কারওয়ান বাজার আসবেন,
এই যে দেখেন রাস্তার অপোজিটে ওয়াসা, ঠিক উল্টা পাশেই হচ্ছে জেবি অটো। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আর আপনি চাইলে গুগলে ম্যাপে গিয়ে গুগল জেবি অটো লিখলে কিন্তু ঠিকানা পেয়ে যাবেন। জেবি অটো মেইন লিখবেন। জি, জেবি অটো মেইন লিখতে হবে, মেইন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই। সুন্দর একটা লাইভ করলাম, সুন্দর একটা গাড়ি দেখাইলাম, সুন্দর একটা স্বপ্ন পূরণ করার প্রত্যাশা নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।